নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো, যারা কল্যাণী ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো, অর্থাৎ 2025 সালে যারা কলেজে ভর্তি হয়েছো, তাদের প্রথম সেমিস্টারে ইতিহাসের মাইনর কোর্সে কি টপিকগুলো পড়তে হবে বা কোন ইউনিটগুলো পড়তে হবে, সেগুলো সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে, আমাদের সময়ের অভাবে আমরা করতে পারছিলাম না। তা আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য এই ভিডিওগুলো একটু করে দেওয়ার, যাতে তোমরা উপকৃত হও। আর একটা কথা বলি যে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনার মূল টপিকগুলো। দেখো, সেমিস্টার 1 মাইনর কোর্সে তোমাদের প্রথমেই যে টপিকটা রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু দ্য আর্লি মিডাইভাল পিরিয়ড। অর্থাৎ তোমাদের কিন্তু ভারতের যে একদম আর্লিয়েস্ট টাইম, একদম সূচনা লগ্ন থেকে আর্লি মিডাইভাল পিরিয়ড, অর্থাৎ মধ্যযুগের সূচনা পর্বের আগে পর্যন্ত কিন্তু পড়তে হবে। প্রথমে ইউনিট 1-এ রয়েছে সোর্সেস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, বোর্ড সার্ভে অফ প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার্স। অর্থাৎ উৎস এবং উপাদান রূপে প্যালিওলিথিক অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক অর্থাৎ নব্যপ্রস্তর যুগের কালচার অর্থাৎ সংস্কৃতি। দ্য হরপ্পান সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা, জার্নি ফ্রম দ্য বৈদিক স্টেট টু দ্য 16 মহাজনপদ। অর্থাৎ বৈদিক স্টেট, বৈদিক যে রাজ্য, সেখান থেকে কিন্তু শুরু করে ষোড়শ মহাজনপদ পর্যন্ত পড়তে হবে। ফ্রম দ্য এজ অফ দ্য বেদাস টু দ্য এজ অফ জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। অর্থাৎ বেদ থেকে শুরু করে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম পুরোটাই কিন্তু পড়তে হবে। নেক্সট যে ইউনিটটা রয়েছে তোমাদের ইউনিট 2 তে রয়েছে দ্য মৌরিয়ান রুল ইন মগধ। অর্থাৎ মগধে মৌর্য শাসনের সূচনা। অশোকাস ধম্ম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অশোকের ধর্ম এবং প্রশাসন ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা। দ্য পোস্ট মৌরিয়া ইন্ডিয়া অফ দ্য কুষাণস, সাতবাহনাস অ্যান্ড তামিল পাওয়ার। অর্থাৎ পরবর্তী মৌর্য যুগে ভারতে কুষাণ, সাতবাহন এবং তামিল শক্তি কিভাবে উদ্ভব হলো। স্প্লিটস ইন জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে যে একটা পার্থক্য বা তুলনামূলক আলোচনা সেটা। এবং বৈষ্ণবিজম অ্যান্ড শৈবজম, বৈষ্ণববাদ এবং শৈববাদ সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে ইউনিট 3, এজ অফ দ্য গুপ্তস, অর্থাৎ গুপ্ত যুগ, কনসলিডেশন অফ দ্য মগধান এম্পায়ার। অর্থাৎ মগধ একটা সাম্রাজ্য হিসেবে যে গড়ে উঠেছিল সেটা পড়তে হবে। অ্যান্ড ডিবেটস অন দ্য গোল্ডেন এজ, গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বা স্বর্ণযুগ বলা হয়, এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। ব্রাহ্মণিক্যাল রিভাইভাল অ্যান্ড গ্রোথ অফ ফিউডালিজম, ডিক্লাইন অফ দ্য গুপ্ত পাওয়ার অ্যান্ড বিগিনিং অফ পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন অফ ইন্ডিয়া। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের বা অগ্রহার দান বা অগ্রহার প্রথা, যেটা ব্রহ্মদেব প্রথা আমরা বলি, অ্যান্ড গ্রোথ অফ ফিউডালিজম, অর্থাৎ সামন্ততন্ত্রের যে উদ্ভব, এর পাশাপাশি গুপ্ত শক্তির পতন এর সূচনা হয়েছিল অথবা এর সাথেও রয়েছে, এবং বিগিনিং অফ পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজনৈতিক যুগের সূচনা পর্ব শুরু হয়। অ্যাসেসিং হর্ষবর্ধনা অ্যাজ দ্য লাস্ট গ্রেট এম্পায়ার অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। অর্থাৎ হর্ষবর্ধন প্রাচীন ভারতের শেষ শক্তিশালী রাজা হিসেবে আত্মপ্রকাশ করেছিল, এই সম্পর্কেও কিন্তু পড়তে হবে। এবং নেক্সট ইউনিট যেটা রয়েছে ইউনিট 4, ফ্রম সেন্ট্রালাইজ টু ডিসেন্ট্রালাইজ ইন্ডিয়া, দ্য রাজপুত অফ নর্থ বেঙ্গল অ্যান্ড নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়াই হবে এটা। অর্থাৎ উত্তর ভারতে কিভাবে রাজপুত জাতির উত্থান শুরু হলো, পালাস অ্যান্ড সেনাস ইন বেঙ্গল, এবং বাংলায় কিভাবে পাল এবং সেন বংশের সূচনা হলো। দ্য রাজপুতস অফ নর্থ ইন্ডিয়া হবে, আমি নর্থ বেঙ্গল বলে ফেলেছিলাম ভুল করে, এই জন্য দুঃখিত। নেক্সট রয়েছে কিংডমস অফ দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণ ভারতে যে রাজ্যগুলো রাজত্ব করেছিল বা রাজারা রাজত্ব করেছিল। দ্য পল্লবস মানে পল্লব, রাষ্ট্রকূট অর্থাৎ রাষ্ট্রকূট, চালুক্যস অর্থাৎ চালুক্য, অ্যান্ড চোলাস মানে চোল। চেঞ্জেস ইন পলিটি, এবং এর ফলে রাজনীতিতে পরিবর্তন আসে, অ্যান্ড সোসাইটি সমাজে পরিবর্তন আসে, অ্যান্ড পরিবর্তন আসে ইকোনমি অর্থনীতিতে, রিলিজিয়ন ধর্মে, অ্যান্ড কালচার সংস্কৃতিতে, টুয়ার্ডস ট্রান্সিশন। অর্থাৎ এই যে রাজত্বগুলো বা রাজারা যে শাসন করেছেন, সেই শাসন পর্বে কিন্তু এই ক্ষেত্রগুলোতে কিন্তু পরিবর্তন আসে, মনে রাখতে হবে। তাহলে বুঝতেই পারছো তোমাদের
মাইনর কোর্স 1 যাদের রয়েছে সেমিস্টার 1 এ তাদের কিন্তু ইতিহাসের জন্য এই 4টে টপিক পড়তে হবে। এই 4টে ইউনিট বা টপিক তোমরা যদি পড়ো তাহলে তোমাদের মাইনর কোর্স কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। তবে আমি চেষ্টা করছি পুজোর পর তোমাদের সাজেশন যদি তৈরি করা সম্ভব হয় আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা অবশ্যই ফলো করে রেখো এবং চেষ্টা করবো ঠিক পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট সাজেশন দেওয়ার। অবশ্যই সকলে যদি এই সাজেশনগুলো ফলো করো তাহলে তোমরা কিন্তু খুব ভালো পরীক্ষা দিতে পারবে। এই ভিডিওটির দ্বারা তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলো না। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।